নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি বৃশ্চিক। বৃশ্চিক অর্থাৎ স্করপিও, এবং জানাই আপনাদের বৃশ্চিক রাশির সাপেক্ষে গুরু আদিত্য যোগ সম্পর্কে একটা বিশদ বর্ণনা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। গুরু হচ্ছেন দেবগুরু বৃহস্পতি, আদিত্য হচ্ছেন রবি। 2026-এ ঠিক জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে আগস্ট মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই গুরু আদিত্য রাজযোগ বা যোগের প্রভাব আপনারা পাবেন। দেখুন, এই যোগ সম্পর্কে বিভিন্ন রকম বিষয় বুঝতে হবে। কী কী বিষয় বুঝতে হবে? যে বৃশ্চিকের বৃহস্পতি দ্বিতীয় পতি, বৃশ্চিকের পঞ্চম পতি বৃহস্পতি, এবং ঠিক নবম অর্থাৎ ভাগ্যস্থানে বৃহস্পতি এক্সাল্টেড হয়ে তুঙ্গ হয়ে অবস্থান করছে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। হোয়াট ইজ দ্য টুইস্ট? টুইস্টটা হলো এই গুরু আদিত্য যোগটা তৈরি করছে রবি এবং বৃহস্পতি। যদিও আপনারা জানেন যে রবির একদম ক্লোজ ডিগ্রিতে যখন কোনো প্ল্যানেট থাকে তখন আমরা ধরে নিই সেই প্ল্যানেটটা দগ্ধ হলো, অস্তমিত হলো বা কম্বাস্ট হলো। এখানেও একটা কম্বাস্ট নেচার আসবে, তবে খুব ক্ষুদ্র সময়ের জন্য, কেননা এই রাশিটিতে বৃহস্পতি এক্সাল্টেড তুঙ্গ, যে কারণে এক্সট্রিম নেগেটিভ হওয়ার কোনো রকম প্রশ্ন নেই। উপরন্তু আমরা লক্ষ্য করতে পারবো 16ই জুলাই থেকে 17ই আগস্ট, এই যে একটা মাস, এই এক মাসের 20 দিনের বেশি সময় আপনার জন্য এক্সট্রিমলি অনুকূলে থাকবে। বৃশ্চিক হলো সেই রাশি যে ফিনিক্স পাখির মতো পুড়ে যাওয়ার পরেও পুনরায় বেঁচে উঠতে পারে, পড়ে যাওয়ার পরেও পুনরায় উঠে দাঁড়াতে পারে, সেটি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিকের জীবনে ঘাত প্রতিঘাত কম আসে না, কিন্তু বৃশ্চিকের জীবনে উঠে দাঁড়ানোর ক্ষমতাটা না অনেক বেশি। আর এই উঠে দাঁড়ানোর কথাটা কাউকে শিখিয়ে দিতে হয় না। অনেক ক্ষেত্রেই আমি দেখেছি যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, আপনাদের তো ভাগ্যপতি চন্দ্র সতত পরিবর্তনশীল, যে কারণে বৃশ্চিকের জীবনে এটা অনেকেই বলেন যে বারবার পরিবর্তনশীলতা আসে। এমনিতেও কালপুরুষের অষ্টম রাশি, সেও তো পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে। তাই বৃশ্চিকের জীবনে পরিবর্তনের প্রাপ্তির সম্ভাবনাটা সর্বাধিক বলে আমি অন্তত পক্ষে মনে করছি। এই ট্রানজিটে বা এই সঞ্চারে কি কি ফলাফল থাকবে, ভেরি ফার্স্ট আপনাদের বারবার আমি জানিয়ে দিতে চাই, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ট্রানজিটের প্রভাবে রাজকীয় কর্মভাগ্য যোগ তৈরি হচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য রবি হচ্ছে আপনার দশমপতি, সেই রবি নবমে অবস্থান করবে, রাজযোগ তৈরি করবে। বৃহস্পতি পঞ্চমপতি হয়ে কোণেই অবস্থান করবে, এবং যে কারণে এটা বলা যেতে পারে যে একটি কর্মযোগ, কর্মের রাজযোগ তৈরি হতে চলেছে বৃশ্চিকের। যে সময়টা আমি বললাম, ওই সময় দেখবেন বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তারা প্রফেশনাল লাইফে অনেকটা পজিটিভিটি ফেস করলেন, প্রফেশনাল লাইফে অনেকটা গ্রোথ করতে পারলেন। সুতরাং প্রফেশনাল লাইফ নিয়ে একটা পজিটিভিটির জায়গা, একটা ডেভেলপমেন্টের জায়গা আপনি পাবেন। কর্মজীবনে ভাগ্যের পূর্ণ সহযোগিতা আপনি পাবেন। অল্প পরিশ্রমে আপনি কেরিয়ারে বহুদূর এগিয়ে যেতে পারবেন বলে আমি মনে করি। উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা আপনি পাবেন। দেখুন, অনেকের ক্ষেত্রেই বৃশ্চিকের আমি দেখেছি আপনার সিনিয়রের সাথে বেশি প্রবলেম। যতটা প্রবলেম আপনার অন্যদের সাথে, তার থেকে কয়েক গুণ বেশি প্রবলেম আপনার সিনিয়রের সাথে। আপনার এই সিনিয়রের সাথে বা সিনিয়রের সাথে বন্ডিংটা অনেকটা না স্পষ্ট হবে, অনেকটা ডেভেলপড করবে। দেবগুরু বৃহস্পতি আপনার ধন, সঞ্চয়, অর্থকে রিপ্রেজেন্ট করে। পঞ্চম ভাব আমাদের বুদ্ধি, শিক্ষা, সন্তান ঘরের অধিপতি। ধনেশ এবং পঞ্চমেশ যখন ভাগ্যস্থানে উচ্চস্থ হয়ে বসেন, খুব ভালো করে বুঝতে হবে, সেই সময়ে উচ্চশিক্ষায় ডেভেলপমেন্ট হয়, সেলফ প্রফেশনে ডেভেলপমেন্ট হয়, গবেষণামূলক কাজের সাথে যারা সংযুক্ত তাদের প্রচণ্ড পরিমাণে অগ্রগতির জায়গা লক্ষ্য করা যায়। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ যে যারা বড় কোনো স্কলারশিপ বা জাতীয় স্তরে স্বীকৃতি পেতে পারেন বা পাওয়ার মতো যোগ্যতা রাখেন,
তারা সেই স্বীকৃতি পেতে চলেছেন। আর্থিক দিক থেকেও ভাগ্যের আনুকূল্য এই সময় আপনারা পাবেন। আর্থিক দিক থেকেও ভাগ্যের সহযোগিতা এই সময় আপনারা পাবেন। পিতার সাহায্যে আমি বলে দিই আপনাদের ভাগ্য উদয় হবে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে পিতার সাথে বন্ডিংটা ডিস্টার্বড, আবার অনেকের পিতা গত হয়েছে। এবার পৈতৃক সম্পত্তি একটা পাওয়ার কথা, কিন্তু আপনি পাচ্ছেন না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যাদের এই পৈতৃক সম্পত্তিতে বাধা, পিতার কোনো অর্থপ্রাপ্তিতে বাধা, বারংবার পৈতৃক সম্পত্তি রিলেটেড বিষয়ে আপনি পাজেলড হচ্ছেন, সমস্যায় পড়ছেন, জটিলতায় পড়ছেন, পৈতৃক সম্পত্তি রিলেটেড বিষয়ে আমি বলে দিই আপনার জীবনের মোড় ঘুরে যেতে চলেছে। পৈতৃক সংক্রান্ত বিষয়ে, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনার ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে বাড়বে। এই 1 মাসে কোনো তীর্থ ভ্রমণ, আমি বলে দিচ্ছি, কোনো তীর্থ ভ্রমণ হতে পারে এই সময়, কোনো জায়গা যেখানে আপনি দীর্ঘদিন ধরে যেতে চান, সেই জায়গায় যাওয়াটা আপনার সাকসেসফুল হতে পারে, এবং এটির যে সম্ভাবনাটা সেটি প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারছি। দেখুন, যে কোনো সঞ্চারের দুটো দিক, একটা বাহ্য জগৎ, একটা মনোজগৎ। আমি যদি এই সঞ্চারের মনোজাগতিক বা মনোজগতের ইফেক্ট সম্পর্কে আলোচনা করি, আমি বলবো এতদিনে মনের মধ্যে যে না পাওয়ার ক্ষোভ বা একাকিত্ব আপনার কাজ করছিল, তা অনেকটা দূর হবে। ঈশ্বরের প্রতি এক গভীর সমর্পণ এবং মনস্তাত্ত্বিক স্তরে এক অদ্ভুত উদারতা ও মানসিক শান্তি আপনি অনুভব করবেন। আমি বলে দিই, বাস্তবিক জগতেও এই সঞ্চারের ভূমিকা অপরিসীম। আইনি কোনো পুরনো জটিলতা থাকলে সেটা সমাধান হতে পারে। কোনো ক্ষেত্রে ম্যারেজ লাইফ রিলেটেড যে আইনি সমস্যাগুলো চলছে, সেটা আপনার ধরে আসতে পারে। যারা লেখালেখি করেন, প্রকাশনার সাথে যুক্ত, দূরপাল্লার ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, বা যাদের কাজের পরিধিটা না শুধুমাত্র ইন স্টেট নয়, ইন সিটি নয়, আউট স্টেট, আউট সিটি, তাদের না প্রফেশনাল এনহান্সমেন্ট হবেই। যারা ক্রিয়েটিভ লাইনে আছেন তাদের জন্য খুব ভালো সংযোগ, যারা এডুকেশনাল লাইনে আছেন তাদের জন্য খুব ভালো সংযোগ। এডুকেশনাল লাইনে আমি তো প্রভূত পরিমাণে গ্রোথ এক্সপেকটেশন করতে পারছি। যে কোনো সঞ্চারের নেগেটিভিটি থাকতে পারে। নবমভাবে জুপিটার এক্সাল্টেড, আপনার মধ্যে একটা জিনিস তৈরি হওয়ার প্রবণতাটা খুব বেশি, যে ধর্মীয় গোঁড়ামি। আপনি সব জানেন, আপনি স্পিরিচুয়ালিটি বুঝে গিয়েছেন, আপনি চরমভাবে একটা বিষয়কে উপলব্ধি করেছেন, এই যে গোঁড়ামি, এটা আসতে পারে। এবং কোনো না কোনোভাবে দেখা যেতে পারে এই সময় প্রতারণার পাল্লায় পড়তে পারেন গুরু নির্বাচন করতে গিয়ে। মানে যেখানে একটু অতিরিক্ত অতি সক্রিয়তা বসে, আপনি গুরু নির্বাচন করতে গিয়ে একটা ডিস্টারবেন্সের মধ্যে পড়তে পারেন। সেকেন্ডলি আমি বলে দিই, এই সময় আপনার ফাইন্যান্স অনেকটা বেটার হবে, কিন্তু রবির প্রভাব আছে সেকেন্ড হাউসে, সেকেন্ড হাউসের লর্ডের সাথে কানেকশানে। তাই আপনার কথার মধ্যে একটা ইগো বাড়তে পারে, এটাকে একটু খেয়াল রাখতে হবে। দূরযাত্রার সম্ভাবনা যেহেতু প্রবল, আপনি যখন ভ্রমণ করছেন, সুতরাং সেই সময়ে আপনাকে জিনিসপত্রের প্রতি একটু বিশেষ খেয়াল রাখতে হবে। দেখুন, আমি কিছু টিপস দিই, সবসময় দেওয়ার চেষ্টা করি। আমি মনে করি যদি আপনার মন সায় দেয়, আপনি টিপসগুলো ফলো করতে পারেন। এবং ফার্স্ট আপনাদের বলবো, প্রতিদিন কপালে সুগন্ধি শ্বেত চন্দন তার তিলক আপনি লাগাতে পারেন। এটা আপনার জন্য নিশ্চিতভাবে শুভ ফল নিয়ে আসতে পারে। আমি অবশ্যই বলবো, বাড়ি থেকে বের হওয়ার সময় আপনার পিতা বা মাতার চরণ স্পর্শ করে আশীর্বাদ নিন, তারপরে বাড়ি থেকে বেরোন। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এই সময় গুরুজন যদি উপযাজক হিসেবে কোনো পরামর্শ দেয়, সেই পরামর্শকে কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না। দেখুন, 3টি নক্ষত্র, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। বিশাখা নক্ষত্রের অধিপতি বৃহস্পতি নিজেই ভাগ্যস্থানে উচ্চস্থ। এই সঞ্চার আপনার জন্য একটা গোল্ডেন পিরিয়ড। আপনার জ্ঞান, আপনার শিক্ষা, আপনার সঞ্চয়ের মাত্রাটা বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হবে, দায়িত্ব নিয়ে কথা দিলাম। নক্ষত্র অনুরাধার এই সময়ে পুরনো কোনো আর্থিক জট কেটে যাওয়ার সংযোগ রয়েছে, এবং বকেয়া টাকা ভাগ্যের কৃপায় উদ্ধার হওয়ার মতো সংযোগ দেখতে পাচ্ছি। আপনি দীর্ঘমেয়াদী কোনো কাজের সুফল পেতে পারেন বা পেতে চলেছেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের
ব্যবসায়িক বুদ্ধি দারুণ কাজ করবে। যোগাযোগের জোরে এবং অনলাইনের মাধ্যমে নতুন কোনো ডিল বা ক্লায়েন্ট আপনার সাথে যুক্ত হতে পারেন। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সংযোগ প্রায় 12 বছর পর তৈরি হচ্ছে, তাই এই সঞ্চারকে বা এই সংযোগকে অবহেলা করবেন না। ভালো থাকার চেষ্টা করতে হবে আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমৃদ্ধিতে থাকবেন। জয় শ্রী গণেশ।